আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, নতুন গ্যাস সংযোগে দাম বাড়ানো হবে এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উপদেষ্টা জানান, রোজার মাসে লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হবে, তবে বিদ্যুৎ বিভ্রাট হবে না তার নিশ্চয়তা নেই। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। শীতের দিন প্রায় ফুরিয়ে এলো, সামনে আসছে রমজান। গ্রীষ্মে কৃষিকাজের সেচের জন্য বাড়ে বিদ্যুতের চাহিদা, কিন্তু তার বিপরীতে বিদ্যুৎ উৎপাদনে রয়েছে ঘাটতি। রমজান ও গ্রীষ্মের বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে বুধবার বিদ্যুৎ ভবনে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টার সাথে বৈঠক করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। তো এখানে লোডশেডিং মুক্ত মানে কিন্তু যে এমন না যে কোথাও কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না, কারণ বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে হয়। কোনো একটা ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যার জন্য হয়, কোনো একটা কি বলে যে ট্রান্সমিশন লাইনের সমস্যার জন্য হয়। কুলিং লোড যদি আমরা করতে পারি, কমাতে পারি, 2000 মেগাওয়াটও যদি আমরা কমাতে পারি, তাহলে আপনি দেখবেন যে আমাদের এটাও লার্জলি ফ্রি থাকবে। তিনি আরও জানান, গ্যাস ভিত্তিক বিদ্যুতের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো পাওয়ার প্ল্যান্ট নবায়ন হবে না। ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি, এবং অন্তত এই যে মানে এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। যারা গ্যাসের নতুন সংযোগ নেবেন বা যারা কি বলে যে অতিরিক্ত লোড চাইবেন, তাদের ক্ষেত্রে এই বাড়তি যেটা বিআরসি সিদ্ধান্ত নেবে সেইটা প্রযোজ্য হবে। রমজানে মার্কেটগুলোতে আলোকসজ্জা নিরুৎসাহিত করছে সরকার, তবে রাত 8টার মধ্যেই দোকান বন্ধ করতে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান উপদেষ্টা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।